আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ। আজকে আমি যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান ইবনে মাজাহ সহিহ হাদিস 1740 নম্বর হাদিস। এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্ট হবে ইনশাআল্লাহ, সেটা হলো মানে দুইটা বিষয় স্পষ্ট হবে। সেটা হলো আল্লাহর রাসূল কেন বৃহস্পতিবার ও সোমবার রোজা রাখতেন, এবং বৃহস্পতিবার এবং সোমবারে কাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, এই বিষয়টা স্পষ্ট হবে ইনশাআল্লাহ। এখন আমরা যে হাদিসটি নিয়ে আলোচনা করব সুনান ইবনে মাজাহ সহিহ হাদিস 1740 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার ও বৃহস্পতিবার সিয়াম রাখতেন, মানে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল, আপনি সোমবার ও বৃহস্পতিবার সিয়াম কেন রাখেন, মানে সিয়াম রেখে থাকেন? তিনি বলেন, আল্লাহর সিয়াম কেন রেখে থাকেন? তিনি বলেন, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার দুদিন, আল্লাহ তাআলা সোমবার ও বৃহস্পতিবার এই দুদিন পরস্পর সম্পর্ক ছিন্নকারী দু ব্যক্তি ব্যতীত প্রত্যেক মুসলমানকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে দেখা যায় সোমবার এবং বৃহস্পতিবার এই দুই দিন পরস্পর ছিন্নকারী দু ব্যক্তি ব্যতীত, মানে যে একজন সম্পর্ক আরেকজনের সাথে, মানে সম্পর্ক যে সম্পর্ক ছিন্ন করলো, যার সাথে সম্পর্ক ছিন্ন করলো, এই দুইজন ব্যক্তি ব্যতীত আল্লাহ তাআলা সবাইকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। তাহলে এই হাদিসের শিক্ষা হলো, আমরা পরস্পর কারো সাথে ঝগড়া ফাসাদ বা কোনো কিছু করতে পারবো না। ঝগড়া ফাসাদ বা এই সমস্ত জিনিস যদি করি, আল্লাহ তাআলা আমাদের দুইজনের ভিতর থেকে কাউকে ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল প্রকার ঝগড়া ফাসাদ থেকে বেঁচে থাকার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।